বরিশাল নয়, দাউদ মালান খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। এমনই একটা খবর ঘুরে বেড়াচ্ছে গেল কয়েকদিন ধরে। বিডি ক্রিক টাইমও নিশ্চিত হচ্ছে মালানের সাথে রংপুরের কথাবার্তা প্রায় পাকা হয়ে গেছে। তবে রংপুরের মতো ফ্র্যাঞ্চাইজি তাদের কাজটা ঠিকঠাক করলেও অনেক যদি কিন্তু আছে। দর্শক মনে অবশ্য প্রথম প্রশ্নই যেটা, বরিশালের মালানকে রংপুর নিয়ে গেলে তারা কি বসে থাকবে? বরিশালও নিজেদের মতো করে ক্রিকেটারদের দলে ফেরাতে শুরু করেছে। সবকিছু নিশ্চিতের আগে এখনই কিছু বলা যাচ্ছে না, তবে প্লেয়ার দলে টানায় বেশ সুনাম আছে এই দলটার। সবকিছুই এতদিন করেছেন তামিম ইকবাল, এমনটাই বলেছিলেন তাদের কর্ণধার। তবে ক্রিকেটার দলে নেওয়ার এই খেলায় শুরুতেই যেন কিছুটা এগিয়ে গেল রংপুর রাইডার্স। বিপিএলে এখনো নিশ্চিত না কয় দল অংশগ্রহণ করবে, কবে থেকে বিপিএল শুরু হবে, কতজন ক্রিকেটারকে একটা দল ডিরেক্ট সাইন করাতে পারবে, অনেক হিসেব নিকেশ। রিটেন ক্রিকেটারই বা কতজন থাকবে। এর মধ্যেও দুইটা দল, ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স, নিজেদের পেশাদারিত্ব দেখাচ্ছে, কাজ করছে নিজেদের দায়িত্বের বাইরে গিয়েও। তবে দল সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, বিপিএল এর এখনো সব ঠিকঠাক না হওয়ায় তারা সবকিছু নিশ্চিত করতে পারছেন না, ক্রিকেটারও ঠিকঠাক দলে ফেরাতে পারছেন না। এই যেমন দাউদ মালানের কথাই ধরুন না, তার সাথে চূড়ান্ত চুক্তিটাও ঝুলে আছে। কবে হবে বিপিএল, কয় দলের বিপিএল, কত দিন চলবে, কতজন ক্রিকেটার ডিরেক্ট সাইন করানো যাবে, রিটেনই বা করা যাবে কজন, এই সব কিছু নিয়েই আলোচনা। দলগুলো আসলে কোথায় যাবে? যত তাড়াতাড়ি সম্ভব বিপিএল এর দিনক্ষণ, রুলস রেগুলেশন ঠিক করা উচিত, নয়তো শেষ মুহূর্তে আর ক্রিকেটার পাওয়া যাবে না। দেশের বাইরের দ্বিতীয় তৃতীয় সারির ক্রিকেটারদের ডেকে আনা হবে। তখন আদতে শুধু বিপিএল না, সমালোচনা হবে বাংলাদেশ ক্রিকেটেরও। সব দল তো আর রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল না, যারা নিজেদের জায়গা থেকে সেরা ক্রিকেটার দলে ফেরাবে, ডেকে আনবে ফাহিম আশরাফ, কাইল মায়ার্স কিংবা দাউদ মালানের মতো ক্রিকেটারদের। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।